প্রায় 7 থেকে 8 মাস আগে থেকে প্ল্যানিং হচ্ছে ঘুরতে যাব, আর ফাইনালি সেই দিনটা চলে আসলো। ব্যাগ ট্যাগ সব রেডি, আর মনের ভিতর বড় একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। আর ঘরের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ব্যাগ প্যাক করে। এদিকে বনগাঁ স্টেশনে চলে এসেছি, বৃষ্টির কারণে একটু আগে এসেছি। 9:35-এর ট্রেন ধরেছি আর কি, যার কথা ছিল 10:45-এর ট্রেন। আর এদিকে শিয়ালদায় চলে এসেছি। আর শিয়ালদায় দেখো লোকজন মানে খুবই কম। দিনের বেলায় মানে অন্য সময় শিয়ালদা স্টেশনে তো প্রচণ্ড ভিড় থাকে। রাত 11:15 শিয়ালদায় পৌঁছে গেছি। এসে ক্যাব বুক করে নিয়েছি, ক্যাব চলেও এসেছে। 11:15 প্লাস বৃষ্টি হচ্ছিল, তাই হয়তো ক্যাবে একটু বেশি ভাড়া নিয়েছে। অন্য সময় গেলে হয়তো এত ভাড়া লাগতো না। আমাদের পার হেড 100 টাকা করে পড়েছে। আমরা বাসে যেতে পারতাম, কিন্তু এত বেডিং নিয়ে বাসে গেলে অনেক সমস্যা, তাই আর বাসে যাইনি। চলে আসলাম, আর এতক্ষণ আমরা সুযোগই পাইনি যে বলবো। যাই হোক, এখন হাওড়ায় আসলাম, এবার চলে স্টেশনের ভিতরে যাই, তারপর একটু খাওয়া দাওয়া করতে হবে। আমাদের ট্রেন ছিল ভোর 5:55-তে, তাই এদিকে আমি শুয়ে পড়েছি। ওই দেখো পাশে দেখো আমার কিছু কেমন কি অভিজ্ঞতা হয় দেখি, দেখা যাক। আশা করি ভালোই হবে। ফার্স্ট টাইম। এতক্ষণ যার জন্য ওয়েট করছিলাম, চলে এসেছি। ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে উঠেই ফার্স্ট আমার রিয়াকশান, ও মাই গড কি সুন্দর ট্রেনটা। ট্রেনের একটা ডিটেলস ভিডিও আছে, তোমাদের যাদের প্রয়োজন তারা একবার চেক করে নিন। আমি ওয়েট করছি একটা জিনিসের, সেটা আসুক তারপরে। ট্রেনে উঠে বসতে না বসতেই চলে এসেছে মর্নিং টি। আর একটা কথা বলে রাখি, আমাদের মর্নিং টি, ব্রেকফাস্ট আর লাঞ্চ এর জন্য আলাদা করে কোনো পেমেন্ট করতে হয়নি। এর প্রাইসটা আমাদের টিকিটের প্রাইসের ভেতরে ইনক্লুড ছিল। চলে এসেছে ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে কি কি এসেছে একটু দেখি। এটা হচ্ছে ট্রপিকানা অ্যাপেল ডিলাইট, একটা জুস টাইপের। আর এই
যে ভারতীয় রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাকে জ্যাম। ধন্যবাদ। আর এই যে টমেটো কেচাপ, আমুল বাটার, যে হ্যান্ড স্যানিটাইজার, এই যে এটা হচ্ছে লট্টে চোটো পাই, এটা হচ্ছে হয়তো একটা বিস্কিট টাইপের। আর এইদিকে আছে একটা এই যে পেপার মশালা, আর এই দুটোতে কি আছে এখনো খুলিনি, দেখিনি। আর একটা আছে চামচ, আর এই যে টিস্যু। কমপ্লিট। এই যে এর ভিতরে আছে দুটো ব্রেড। এই দরজার কাছে একটু দাঁড়িয়ে রয়েছি, আর এদিকে ব্যবস্থা খুবই সুন্দর। মানে দেখো, এটা হচ্ছে এমার্জেন্সি হলে এটা দড়ি দেবে একটু করে। তারপরে এখানে দেখো ক্যামেরা আছে, এই যে একটা, দুই পাশে একটা। আর এখানে সব কিছু সীমাবদ্ধ দিয়ে দিয়েছে, তোমরা আনসার করতে পারবে, বারণ আছে কি ধূম্রপান সব কিছু বারণ। আর কিছু কিছু গ্যাস আছে, সেই গ্যাসটা এসে আনা বারণ, তাই না? এখানে লেখাই আছে গ্যাসটা আছে। আর এখানে দেখো, এখানে কোনো রকম কোনো সমস্যা হলে কথা বলে নিতে পারবে, তাহলে মানে সমস্যা সলভ হয়ে যাবে। আমাদের যেমন কোচটা একটু গরম বেশি হয়ে গেছে, এখান থেকে একজন এসে বলে দিল যে একটু ঠান্ডা করে দিতে, ভিতরটা ঠান্ডা হয়ে গেছে। ব্যাপার স্যাপার ভীষণ ভালো। যেটা এতদিন বইতে পড়েছি সেটা আজকে নিজের চোখে দেখছি। এটা হচ্ছে ফারাক্কার ব্রিজ। এটা নিয়ে অনেক গল্প শুনেছি, কিন্তু এই ফার্স্ট টাইম Doors দেখলাম। are closing. दरवाजे बंद हो रहे हैं। দরজা বন্ধ হচ্ছে। আমরা বিহার ক্রস করে যাচ্ছি, বিহারে যেন ক্রস করে আমরা যাচ্ছি। আর আমাদের খাবার চলে এসেছে। এখন বাজে হচ্ছে কটা বাজে? এখন 1টা বেজে গেছে। ওয়েট, 12টা, এখন ডট 12টা বাজে। আমাদের লাঞ্চ চলে এসেছে। এই যে দেখো, তো এই দেখো, একটা দিয়েছে জিরা রাইস, একটাই ডাল, একটাই চিকেন, আর এটা হচ্ছে একটা সবজি, আর একটা দই, আর এটা হচ্ছে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত টিকিটের প্রাইস ছিল 1565 টাকা। আর নিউ জলপাইগুড়িতে পৌঁছেছিলাম দুপুর 1:15 থেকে 20 দিকে। নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে এসেছি, আর এখান থেকে বেরোচ্ছি। তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরেছো কোথায় যাব ঘুরতে। তবে এখানে না অনেক ধরনের ফ্রড থাকে, তো তোমরা একটু কেয়ারফুল থেকো। আমরা স্করপিও গাড়িতে করে শেয়ার কারে আর কি গেছিলাম। আমাদের পার হেড 300 টাকা করে পড়েছিল। দার্জিলিং না, সরি, নিউ জলপাইগুড়ি চলে এসেছি। Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so loud as the hours এখান থেকে পাহাড় দেখা শুরু। যখন পাহাড়টা দেখছিলাম কেমন যে লাগছিল, তোমাদেরকে আমি মানে এই ফিলিংসটা বলে বোঝাতে পারবো না।
এই যে গাড়িতে করে আসছিলাম, আর এখানটায় দাঁড়িয়েছে একটু 10 মিনিটের জন্য। সব চা টা খাবে, তারপর হচ্ছে যারা ওয়াশরুম যাবে তারা। কিন্তু এমন একটা জায়গা যে দেখতে পাচ্ছি না যে কতটা উপরে আসলাম, কিন্তু অনেকটা উপরে চলে এসেছি, তাই না? আর একটু তোমরা ঠিকই ভেবেছো আমি দার্জিলিংয়ে যাচ্ছি। এই রাস্তাগুলো ছিল খুব ঝিকঝাক রাস্তা, উঠতে ভয় লাগছিল, এত খারাপ রাস্তা, প্রচণ্ড ভয় লাগছিল, ভালোও লাগছিল। আর এত সুন্দর জায়গা দার্জিলিং। আগে নাকি ইংরেজরা দার্জিলিংয়ে বেশি থাকতো এবং ইংরেজদেরও একটা প্রিয় জায়গা ছিল। যারা পাহাড় পছন্দ করো, সুযোগ পেলে অবশ্যই একবার দার্জিলিং এসে ঘুরে যেও। এত সুন্দর, আমি ফার্স্ট টাইম দার্জিলিংয়ে আসছি, এত সুন্দর লেগেছে কি বলবো আর। তোমরা ভিউ দেখে অবশ্য বুঝতেই পেরেছো এত সুন্দর। তবে এই ভিডিও আর আসলে চোখে দেখার মধ্যে অনেক পার্থক্য। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর। তো ফ্রেন্ডস, এই যে এক্ষুনি গাড়ি থেকে নামলাম, এবার হচ্ছে রুম খুঁজতে যাচ্ছি। তো চলো একেবারে রুমে গিয়ে তারপরে পুরো ডিটেলসটা বলছি তোমাদেরকে। তো চলো আগে রুমটা খুঁজে নিই। প্রচণ্ড ঠান্ডা, বাপরে বাপ। আর এখন একটু রেস্ট করব, তারপরে ভিডিও এডিটও করতে হবে, অনেক কাজ আছে, ফ্রেশ হব, তারপরে আবার বাইরে খেতেও যেতে হবে, কারণ এখানে তো সব তাড়াতাড়িরই ব্যাপার। তো চলো দেখা হবে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে পরের ভিডিওতে। টাটা।